বিয়ের 3 ঘন্টা পার হয়ে গেল, এখন পর্যন্ত তোমার বাবার যৌতুকের মাল সামানা পাঠানোর কোনো খোঁজ খবর নেই। তার আগে আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনার ঘরে কিছুই নেই, আপনি কি আগে ফ্লোরে ঘুমোতেন? ওগুলো তোমাকে নিয়ে আসার আগে আমি সরিয়ে ফেলেছি। তো শ্বশুর তো এখনো জিনিসপত্র পাঠানো না, কতক্ষণ ধরে অপেক্ষা করছি। আমিও না কিছুই বুঝতে পারছি না। যা যা দেওয়ার কথা ছিল ওই সকল জিনিসপত্র যদি না পাই, তাহলে আমি এই বাসর ঘরের মধ্যে পাও রাখবো না, আর এই মুখও দেখাবো না। মাইন্ডেই নিতে পারতেছি না, করা দরকারটা কি? এইভাবে বাসর ঘরে বউ রেখে কেউ রাস্তায় এসে দাঁড়ায় থাকে? হ্যাঁ, চল বাসা চল। একবার চাপো, খালি বাসর ঘর করস কেন? বলছি না যৌতুকের জিনিস ছাড়া বাসর ঘরে আমি ঢুকবো না, তুই বাসা যা। তা তুই আমার এখানে ফোন দিয়ে রাখছিস কেন? কি কারণে রাখছিস? এগুলো শোনানোর জন্য? ছেলের বিয়ে দিয়ে তার শ্বশুর বাড়ির মালের জন্য আমরা সারা রাত ধরে অপেক্ষা করছি, বসে আছি। তুমি আবার এই ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিও না, এগুলো তোমার জন্য না। তাহলে রাতের খাবার ফ্রিজে রাখতে পারিনি, নষ্ট হয়ে গেছে। শুধু ভাত খাবো? তাহলে আর কি করবে? তোমার বাবাকে বলেছিলাম একটা ফ্রিজ দিতে, ফ্রিজ দিলে কালকে রাতের খাবারগুলো ফ্রিজে রাখা যেত। মানে আমি বুঝতে পারলাম না যে আমরা এইসব নাস্তা করবো আর বাড়ির নতুন বউ সে বাসি ভাত খাবে। জামাই বাবাজি, আমি তোমার জন্য একটা বাইকের ব্যবস্থা করেছি। উস্তাদ বলছিল বাইক নাকি তোমার খুব পছন্দের। হ্যাঁ, অনেক পছন্দের। বলেন বিআই সাহেব, বাকি জিনিসগুলো কখন দিবেন? জামাই বাবাজি, এই যে তুমি নিজে হাতে এটা উন্মোচন করবে, এই জন্য সুন্দর করে ঢেকে রেখেছি। আমার ভাই! হ্যাঁ, আম্মা আপনার ছেলের জন্য বাইক, বিয়ের যৌতুক। এটা কোনো বাইক হইলো? এটা নাকি কোনো অ্যাঙ্গেল থেকে বাইক মনে হয়? বাইক তো এসেছে, ওরা এত চেঁচামেচি করার কি আছে? তুমি চুপ থাকো, ভালো মানুষ কোথাকার। আচ্ছা, ওরা আমাদের সাথে এত বড় একটা অন্যায় করলো আর আমরা চুপ করে বসে থাকবো? এই মুহূর্তে নতুন বাইক দেওয়ার মতো টাকা আমার আপাতত এটা দিলাম। জামাই বাবাজি চালাতে থাক, কয়েকদিন পরে আমি একটা নতুন বাইক জামাই বাবাজি। আপনি আপনার এই ভটভটি নিয়ে এক্ষুনি চলে যাবেন। আমার ছেলের পছন্দ মতো একটা বাইক নিয়ে তবে আপনি আসবেন। দরকার নেই, এটা নেওয়া দরকার নেই। এটা থাক। এই শোন, মা ছাড়ো না, আরে! আপাতত এটা ব্যবহার করতে থাকি, আবার যখন নতুন একটা বাইক কিনে দিবে তখন এটা নয় আব্বাকে দিয়ে দিব। তুমি আর তোমার বাবা এখন আমাকে যৌতুক করে আর কোনো কিছু দিবা না, সেটাই তোমাদের ধান্দা। কিসের ধাত? আপনি আর আপনার মা যৌতুক যৌতুক কি লাগাই রাখছেন? হ্যাঁ, এই যুগে এসে কেউ যৌতুক নিয়ে এরকম করে? আর আমার বাবা অনেক সাধারণ, আমার বাবা আপনাকে এত কিছু ডিমান্ড পূরণ করতে পারবে। আমি দেখতে শুনতে ভালো না, আমার কোথাও বিয়ে আপনার সাথে আমি বিয়ে করে আপনাকে ভালোবেসে আপনার মন জয় করে আপনার সাথে সুন্দর করে সংসারটা করব, কিন্তু না, আপনি তো ওই একই গোয়ালের গরু। আপনার ওই যৌতুক লাগবে, যৌতুক যৌতুক করে সেই শুরু থেকে এই পর্যন্ত করে আসতেছেন। আমি আর কতদিন এইভাবে মিথ্যা বলবো আপনাদের? আমি বাবাকে বলছিলাম তুমি রাজি হয়ে যাও, বিয়ের পর আমি ওদের সব মানাইনি। তার মানে এতদিন এই সবকিছু তোমাদের দুজনের নাটক ছিল? সে কথা বলে বিয়ে করা না, তো সব শয়তানি আমি আজকে ছুটা, কিন্তু সব শয়তানি আমি আগুনে পড়লাম। কি করবো আম্মা? এই আম্মা, তুমি কি পাগল হয়ে গেছো? ও আমার বিয়ে করা বউ, যৌতুক দেয় নাই মানলাম, কিন্তু তার জন্য কি আমাকে আগুনে পুড়িয়ে মারবো? ছাড় তুই, ছাড়। তুমি ছাড়ো আম্মা। তুই আপনার বাপের জন্য এই আপদ এসে উঠেছে, সবকিছু আমি আজকে শেষ করবো। আম্মা কথা বুঝো, এই পাগলামি করলে বাড়িতে পুলিশ আসবে। আসুক পুলিশ, পুলিশ আসলে বলবো গ্যাস ব্লাস্ট হয়ে মারা গেছে। তোমার কি মনে হয় পুলিশ এগুলো বিশ্বাস করবে? আরে আবার এইসব করতেছে। আব্বা! সব শেষ করে দিব। ছাড়ো। আম্মা এইসবকে আগুনে পুড়িয়ে মারতে যায়। কি বলছিস তুই? আরে এটা কোন ধরনের কাজ? এটা ঠিকই করছি আমি। মারতে দেন বাবা। যৌতুক দেয়নি বলে তুমি তাকে খুন করবে? ছি! আমি কালো, এটা কি আমার দোষ? তোমার টাকা নেই বলে ওরা আমার সাথে এরকম ব্যবহার করবে। তুই সবকিছু ভুলে যা, আমি আবার তোকে বিয়ে দেখে শুনে একটা ভালো ঘরে তোকে বিয়ে। আমি আর বিয়ে করতে চাই না। আমি লেখাপড়া শেষ করে চাকরি বাকরি করবো, এরপর সারা জীবন একা থাকবো। বন্ধু দেখ, ও এতদিন আমার লোভ আর খারাপ ব্যবহারটাই দেখেছে। আমার বিশ্বাস, আমার ভালোবাসা দিয়ে আমি ওকে ফিরিয়ে আনতে পারবো। ভালোবাসা সবার জীবনে থাকে না বাবা। ভালোবাসা পেতে হলে সেরকম ভাগ্যও থাকা লাগে। তোমার মেয়ের ভাগ্য এত ভালো না, এই জন্য আল্লাহ কালো বানাই পৃথিবীতে পাঠিয়েছে। আপনি আমি তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। কেন? আগুনি পড়ে মারবার জন্য? তুমি এসব কথা বলে আমাকে লজ্জা দিও না। দেখো, আমার তখন মাথা ঠিক ছিল না। এখন মাথা ঠিক হয়ে গেছে? হ্যাঁ। ঠিক আছে, তবে চলে যাও। আমি তোমাকে না নিয়ে যাব না। আমি আপনার সাথে যাব। প্লিজ প্লিজ প্লিজ, তুমি একটু আমার কথাটা শোনো। ইশরাত, একটু বোঝার চেষ্টা করো। আমি আমার আম্মার প্ররোচনায় পড়ে এই ধরনের কাজগুলো করেছি। আমি কখনো এরকম ছেলে ছিলাম না। আমার কোনো যৌতুক টুকু কিচ্ছু লাগবে না। তুমি আমার সাথে চলো প্লিজ। আমি তোমাকে আগলে রাখবো আর কখনো কোনো কষ্ট হতে দিব না। আপনাকে বিশ্বাস করব কিভাবে? ভালোবেসে। ভালোবাসা। ইশরাত, আমি তোমাকে ভালোবেসে আগলে রাখবো। একটু বিশ্বাস করো, আমি তোমার গায়ে আর একটা আঁচড়ও লাগতে দিব না। ঠিক আছে, উপরে চলুন, বাবার থেকে বিদায় নিয়ে তারপর যাব। হাসান, বলো আম্মা। কার হুকুমে তুই এই মেয়েকে নিয়ে আবার বাড়িতে এসেছিস? আমার হুকুমে আমি হাসানকে বলেছি। তুমি? হাসান, এক্ষুনি এই মেয়েকে যেখান থেকে এনেছিস সেখানে রেখে আয়। না মা, ও আমার সঙ্গেই থাকবে। কি বলিস তুই? ওটা কি বলছি? বৌমা কোথাও যাবে না, ও এই বাড়িতেই থাকবে আর আমার হাসানের বউ হয়েই থাকবে। কি বারবার নিষেধ করার পরও তুমি যখন আমাকে বিয়ে করেছো, কই আমাকে কয় টাকা যৌতুক দিয়েছিল তোমার বাবা মা? আমি কেন যৌতুক দিব? তাহলে কোন যুক্তিতে তুমি বৌমার কাছে যৌতুক চাইছো? এত নিকৃষ্ট কেন? এত ছোট মন মানসিকতা কেন তোমার? কি বলছো তুমি? ঠিকই বলছি, আমার সাফ কথা। বৌমা আজকে থেকে সম্মানের সাথে এই বাড়িতে থাকবে। তোমার যদি কোনো সমস্যা হয়, যদি কোনো রকম ঝামেলা করো, ঘাট ধাক্কা দিয়ে তোমাকে আমি এই বাড়ি থেকে বের করে দেবো। না হলে আব্বা, আমি আমার বউকে নিয়ে আলাদা গিয়ে থাকবো। সেটা দরকার নেই। মানুষকে মানুষ ভাবতে শেখো।